ভারতীয় চলচ্চিত্রে কিছু নাম এমন আছে যাদের স্মৃতি সময়ের প্রবাহেও মুছে যায় না। তাদের মধ্যে অন্যতম একটি নাম সৌন্দর্যা। মাত্র ৩ দশকের স্বল্প জীবনে তিনি গড়ে তুলেছিলেন এক অসাধারণ কর্মজীবন। সংযম, মেধা, সৌন্দর্য ও অভিনয়ের শক্তিশালী মিশেলে তিনি দক্ষিণ ভারতীয় সিনেমার গোল্ডেন কুইন হয়ে ওঠেন। তেলেগু, কন্নড়, তামিল ৩ ভাষার এক অনন্য নায়িকা, যিনি প্রতিবারই পর্দায় উপস্থিত হলে দর্শক যেন মুগ্ধতায় থমকে যেত। তার জীবনের গল্প যেন চলচ্চিত্রের মতোই উত্থান, পতন, সাফল্য, দুঃখ এবং এক হৃদয়। সৌন্দর্যার জন্ম ১৯৭২ সালের ১৮ জুলাই কর্ণাটকের শিমোগা জেলায়। তার আসল নাম ছিল সৌম্যা সত্যনারায়ণ। পরিবারটি ছিল সাংস্কৃতিক পরিবেশে বড় হওয়া। পিতা কে.এস. সত্যনারায়ণ, যিনি ছিলেন একজন কন্নড় ফিল্ম প্রযোজক ও লেখক। ফলে খুব ছোট থেকেই সৌন্দর্যার সিনেমার প্রতি আকর্ষণ তৈরি হয়। শৈশবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত ও নৃত্যশিল্পেও দক্ষতা অর্জন করেন। তার পরিবার কখনোই চায়নি তিনি অভিনয় জগতে আসুন, কিন্তু ভাগ্য যেন অন্য পথ বেছে রেখেছিল। মাত্র ১৬ বছর বয়সে সৌন্দর্যার হাতে আসে প্রথম ছবির সুযোগ। ১৯৯২ সালে তিনি কন্নড় চলচ্চিত্র গন্ধর্ব এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। প্রথম ছবিতেই তার নিষ্পাপ অভিনয় ও প্রাকৃতিক সৌন্দর্য নজর কাড়ে পরিচালক ও দর্শকদের। পরের কয়েক বছরের মধ্যেই তিনি কন্নড় ছবিতে নিজস্ব অবস্থান তৈরি করে ফেলেন। দক্ষিণী দর্শকদের চোখে তিনি হয়ে ওঠেন হোমলি বিউটি, একজন শান্ত, মার্জিত, সরল অথচ শক্তিশালী নারী চরিত্র। কন্নড় ছবিতে জনপ্রিয়তা পাওয়ার পর তেলেগু সিনেমা থেকে ডাক আসে। ১৯৯৩ সালে তিনি অভিনয় করেন মানাম্মাথা ছবিতে। এরপরেই তার ক্যারিয়ার বদলে যায় নাটকীয়ভাবে। তেলেগু দর্শক তাকে গ্রহণ করল অপার ভালোবাসায়। কিছু উল্লেখযোগ্য তেলেগু ছবি: হ্যালো ব্রাদার নাগার্জুনের সঙ্গে, সুপার পুলিশ, রাজা। এই ছবিতেই জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ভেঙ্কটেশের সাথে জুটি করে বিশাল সাফল্য পান। পবিত্র বন্ধন, আন্তাপুরাম এ ছবির জন্য তিনি জাতীয় স্বীকৃতি ও দেশজুড়ে প্রশংসা পান। তার অভিনয়ের বৈশিষ্ট্য ছিল চরিত্রে গভীর আবেগ, সংযত সংলাপন, এক ধরনের মাতৃত্বময় উষ্ণতা, শক্তিশালী নারীর প্রতীক। ১৯৯০-এর দশকের শেষ এবং ২০০০-এর শুরুর দিকে সৌন্দর্যা ছিলেন তেলেগু সিনেমার অপরাজেয় নায়িকা। তামিল সিনেমাতেও উজ্জ্বল উপস্থিতি। তেলেগুর পাশাপাশি তামিল ছবিতেও সৌন্দর্যা সমান সফল ছিলেন। বিশেষ করে রজনীকান্তের সঙ্গে তার অভিনীত ছবি অরুণাচলম তাকে সারা দেশে পরিচিত করে তোলে। তামিল দর্শক তাকে দেখেছিল সরল, নরম, পরিবারমুখী নারী চরিত্রে, আবার কখনো দৃঢ়চেতা, সাহসী নারীর ভূমিকায়। দক্ষিণ ভারতের ৩টি প্রধান ইন্ডাস্ট্রির একসঙ্গে জনপ্রিয় নায়িকা হওয়া সত্যিই বিরল। সৌন্দর্যে সেই কৃতিত্ব দাবি করেন নিঃসন্দেহে। অভিনয়ের স্বাক্ষর: সৌন্দর্যার অভিনয়ের বৈশিষ্ট্য ছিল তার উচ্চমানের আবেগপ্রবণ অভিনয়। তিনি চরিত্রগুলোকে অভিনয় করতেন হৃদয়ের গভীর থেকে, এমনভাবে যে দর্শকের মনে তার ব্যথা, আনন্দ সবই ছুঁয়ে যেত। তিনি কখনো অতিরিক্ত গ্ল্যামারের উপর ভরসা করেননি। তার শক্তি ছিল সরলতা, শক্তিশালী সংলাপ, চোখের অভিব্যক্তি, মাতৃসুলভ অনুভূতি। অনেক পরিচালক বলতেন, সৌন্দর্যে স্ক্রিনে এলেই চরিত্র বেঁচে ওঠে। ব্যক্তিগত জীবন: সৌন্দর্যা ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও ধর্মপরায়ণ। আলো ঝলমলে সিনেমা জগতের মাঝেও তিনি নিজের ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালে রাখতেন। ২০০৩ সালে তিনি বিবাহ করেন জি.এস. শ্রীকান্তকে, যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিয়ের পরও তিনি ছবিতে অভিনয় চালিয়ে যান, তবে পরিবারকে অগ্রাধিকার দেন সবসময়। রাজনীতিতে যোগদান ও সমাজসেবা: সৌন্দর্য শুধু অভিনেত্রী ছিলেন না, তিনি সমাজসেবাতেও সক্রিয় ছিলেন। ২০০৪ সালে তিনি রাজনীতিতে যোগ দেন ও ভারতের খাদ্য নিরাপত্তা ও নারী সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু প্রচারে যুক্ত হয়ে পড়েন। তিনি চেয়েছিলেন মহিলাদের শিক্ষা, শিশু কল্যাণ, গ্রামীণ উন্নয়ন এই ক্ষেত্রগুলোকে শক্তিশালী করতে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগাতে। অকালে মৃত্যু: এক মর্মান্তিক অধ্যায়ের সমাপ্তি। ২০০৪-এর ১৭ই এপ্রিল ভারতীয় সিনেমার ইতিহাসে একটা কালো দিন। সেদিন সৌন্দর্যা ও তার ভাই অমরেশ একটা নির্বাচনী প্রচারণায় যোগ দিতে ব্যাঙ্গালোর থেকে কর্নুল যাচ্ছিলেন একটি ছোট বিমানে।
উড্ডয়নের কিছু মিনিট পরই বিমানটি ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। দুজন পাইলট সহ সবাই ঘটনাস্থলেই মারা যান। মাত্র ৩০ বছর বয়সে সৌন্দর্যার প্রাণহানি পুরো ভারতকে শোকগ্রস্ত করে দেয়। হাজার হাজার মানুষ রাস্তায় নামেন, দক্ষিণ ভারত থমকে যায়। আজও মানুষ বিশ্বাস করতে পারে না এত উজ্জ্বল একটি তারার পতন এত দ্রুত হতে পারে। যদিও তার জীবন থেমে গেছে খুব তাড়াতাড়ি, কিন্তু তিনি রেখে গেছেন ১০০রও বেশি সফল চলচ্চিত্র, ক্লাসিক চরিত্রের আধার, শক্তিশালী নারী চরিত্রের প্রতীক, লাখো মানুষের ভালোবাসা। সৌন্দর্যা আজও দক্ষিণী সিনেমায় একটা আইকনিক নাম। তার অভিনীত চরিত্রগুলো আজও নতুন প্রজন্ম দেখে অনুপ্রাণিত হয়। অনেক পরিচালক বলেন, যদি সৌন্দর্যা আজ বেঁচে থাকতেন তবে তিনি দক্ষিণ ভারতের মেরিল স্ট্রিপ হয়ে উঠতেন। সৌন্দর্যার জীবন যেন এক জলজলে ধূমকেতু। আকাশ ভেদ করে উঠে এসে চারদিকে আলো ছড়ালেন আর তারপর নিঃশব্দে মিলিয়ে গেলেন। তিনি প্রমাণ করেছিলেন গ্ল্যামার নয়, সংযম, মেধা ও মানবিকতাই একজন শিল্পীকে অমর করে রাখে। দর্শকদের হৃদয়ে আজও তিনি একটি নাম, একটি স্মৃতি, একটি অনুভূতি, সৌন্দর্যা।